আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করছে না? কোনো চিন্তা নেই, বাসায় বানিয়ে ফেলুন বিফ বারবিকিউ পিৎজা, তাও আবার লোহার তাওয়ায়। আমি আপনাদেরকে সবচেয়ে সহজ প্রসেসে পিৎজা তৈরি করে দেখাবো মাত্র 15 মিনিটে। তাহলে কথা না বাড়িয়ে চলুন জেনে নেই রেসিপিটি। বিফ পিৎজা তৈরি করার জন্য আমি 100 গ্রাম বিফ নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার ব্লেন্ডারে দিয়ে কিমা করে নিচ্ছি। কিমা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচ গুঁড়ো ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, সামান্য পরিমাণ অর্গানিক 5 মশলার গুঁড়ো এবং অর্গানিক মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ ভিনেগার, 1 চা চামচ সয়া সস, পরিমাণ মতো জিরার পেস্ট, রসুন পেস্ট এবং আদা পেস্ট। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিব এবং 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার আমি পিৎজা তৈরি করার জন্য পারফেক্ট ডো তৈরি করব। সেজন্য একটি মিক্সিং বলে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও এটা করতে পারবেন। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1 চা চামচ ইস্ট এবং 1 চা চামচ অর্গানিক ঘি। এবার সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি নিয়েছি 1 কাপ কুসুম গরম পানি। এই কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ম্যাশ করে নিব। কখনোই একবারে দেওয়া যাবে না, তাহলে পারফেক্ট ডো হবে না। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ডোটা কেমন হয়েছে। একেবারে পাতলাও না আবার শক্তও না। আমি যেরকমভাবে তৈরি করেছি এভাবে তৈরি করবেন। আমার পুরোটা পানি লাগেনি, অল্প একটু পানি বেঁচে গেছে। এবার আরও 1 চা চামচ অর্গানিক ঘি দিয়ে আরও ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমি 10 মিনিট এভাবে ম্যাশ করে নিয়েছি। এবার 1 চা চামচ অর্গানিক ঘি ডোর উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি এবং স্টিলের থালা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আগে থেকে যে বিফ কিমা মেরিনেট করে রেখেছিলাম সেটি ফ্রাই করার জন্য প্যানে পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি এবং মেরিনেট করা কিমা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এই বিফ কিমা মিডিয়াম আঁচে 10 মিনিট ফ্রাই করে নিব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না। বিফ কিমা ব্রাউন রঙের করে ভেজে নিয়েছি। এবার একটি বলে উঠিয়ে রাখছি, সাইডে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন আমার পিৎজার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে চেপে বাতাসটা বের করে দিচ্ছি এবং আরও ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা যত ভালো হবে পিৎজাটা তত সফট হবে এবং খেতেও সুস্বাদু হবে। আমি রুটি না বেলে পিৎজাটা তৈরি করব। সেজন্য একটি স্টিলের থালাতে আমি অর্গানিক ঘি ব্রাশ করে নিচ্ছি। এরপর পিৎজার ডোটা স্টিলের থালাতে রেখে হাত দিয়ে চেপে চেপে পিৎজার শেপ দিয়ে দিচ্ছি এবং চতুর্দিকে ফোল্ড করে দিচ্ছি। এরপর আমি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি। এবার টমেটো সস পুরো পিৎজাতে অ্যাপ্লাই করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পিৎজা সস দিতে পারেন। আমার কাছে পিৎজা সস নেই, তাই আমি টমেটো সস ইউজ করেছি। দিয়ে দিচ্ছি ফ্রাই করা বিফ কিমা। এরপর দিয়ে দিচ্ছি চিজ, ক্যাপসিকাম, গাজর, গ্রিন অলিভ। আপনারা চাইলে ব্ল্যাক অলিভ ইউজ করতে পারেন। পিৎজা সাজানোর কাজ শেষ। এবার আমি চুলা অন করে দিয়েছি এবং তার উপরে একটি লোহার তাওয়া দিয়ে গরম করে নিয়েছি। এর উপরে পিৎজার থালাটি রেখে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট কুক করে নিব। ঢাকনার ছিদ্রটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। মিনিট হাই হিটে, 5 মিনিট মিডিয়াম হিটে এবং 5 মিনিট লো হিটে কুক করে নিব। আলহামদুলিল্লাহ, মাত্র 15 মিনিটে আমার পিৎজা তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। এবার আপনাদেরকে সার্ভ করে আমি দেখাচ্ছি। বাসায় যদি এত সুন্দর পিৎজা তৈরি করা যায় তাহলে রেস্টুরেন্টে কেন যাব? দিস ইজ দ্য বেস্ট পিৎজা অ্যাট হোম। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।